কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে, আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি। মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল, আমাদের কয়েকটা কাভার ড্রাম 2-3 দিন সেখানে আটকা পড়েছিল, সেখানে শত শত ট্রাক পড়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। টিএসসিতেও দেখেছি, আমরা আসুনা ফাউন্ডেশনও দেখেছি। এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালো ভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয়, আমি এর আগেও বলেছি যে 40-50 লাখ এফেক্টেড মানুষের জন্য 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এখন ব্যাপার নাই ইনশাআল্লাহ। কিন্তু সেভাবে হতে হবে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার, মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার। আসুনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম আমরা কাজ করবো, আমাদের পরিকল্পনা আছে। ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে মেডিকেল প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছে, টুকটাক সমস্যা হলে দেখছে, ওখানে এই কাজটা আমরা আরো জোরালোভাবে ইনশাআল্লাহ করবো না। আর পুনর্বাসনের বিষয়টি, পুনর্বাসনের জন্য আমরা 22-এর বন্যায় আমরা 2000 পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি। ইটের আপনার পাকা খুঁটি, 6 রডের পাকা খুঁটি এবং 6 বান করে টিন এবং নগদ 10,000 করে টাকা, এগুলো আমরা দিয়েছি। এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক। আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা 5,000 পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাআল্লাহ। আমরা 20,000 পরিবারকে শুকনো খাবার আর 50,000 পরিবারকে চাল ডাল, 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি এবং বিশুদ্ধ পানি, মোমবাতি ইত্যাদি, এগুলো দিয়ে আমরা 50,000 পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি। এরপরের ধাপে আমরা 25 কেজি করে চাল 50,000 পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি। আর একবারে শেষ ধাপে এসে আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করবো। সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথায় রেখেছি। আমরা প্রায় 37 টনের মতো ভুসি গাইবান্ধা থেকে 5টা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি। কারণ আমি গতকালকে দেখেছি দাগন ভুইয়া একটা 3 তলা বাড়ি নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3 তলা ছাদে নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরুর মালিকরা ইচ্ছা নিরাপদ জায়গায় খুঁজে পান না। এখন প্রশ্ন হলো 3 তলা ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে প্রাণ দিচ্ছি। তো আমরা সেজন্য গোখাদ্য হিসেবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পট আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি, আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য